আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক ক্যাডার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করবো ষষ্ঠ শ্রেণী গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 4.1। যারা 4.1-এর 1 নম্বর কোশ্চেনটি পারেন না, প্লিজ ভিডিওটা দেখে আসবেন একবার, কারণ 1 নম্বর কোশ্চেনটা যদি আপনি না বুঝেন কখনোই আপনি করতে পারবেন না। শুরু করবো আজকের ক্লাসটি। আমরা এখানে 3 এবং 4 নম্বর দুটি কোশ্চেন সলভ করব। প্রথম কোশ্চেনটি আছে যে রাশিটিতে কয়টি পদ আছে। এটা একটা বীজগাণিতিক রাশি। এখন এর আগের বছরের বইতে বলা হতো যে শুধুমাত্র প্লাস দিয়ে পদ চিহ্নিত করা হয়। এখন আমাদের বইতে বলা আছে প্লাস এবং মাইনাস। আসলে প্লাস এবং মাইনাস দিয়ে পদ চিহ্নিত করা হয়, বাট যদি মাইনাস বলে সেখানেও দেখানো সম্ভব। এখানে আপনি চেক করে দেখেন, এখানে আলাদা করে দেখেন, এখানে এ একটা প্লাস, এ একটা অংশ, এই যে একটা মাইনাস, তার এ একটা অংশ, এখানে একটা অংশ। রাশিটিতে কয়টি পদ আছে? 3টি পদ। আমরা চাইলে দেখাতে পারি রাশিটির 3টি পদ নামগুলা করতে পারি। লিখি আমরা এখানে, এখানে রাশিটিতে রাশিটিতে 3টি পদ আছে। এখানে রাশিটিতে 3টি পদ আছে এবং পদ সমূহ কি কি আছে দেখেন। এই যে লাল কালার করে দিচ্ছে, কি আছে এখানে? প্রথম পদ হলো 2x, পরেরটা কি আছে এখানে? 3y ভাগ 4x, পরেরটা কি আছে? -5x ইন্টু 8y, -5x ইন্টু হলো 8y। এখানে এই 3টি পদ বিদ্যমান, অর্থাৎ যেখান থেকে প্লাস বা মাইনাস দিয়ে আলাদা করা হয়েছে সেখান থেকে পদ চিহ্নিত করা হয়। এখানে একটা পদ, এই একটা পদ, এই একটা পদ আর 3টে পদ। সহজ কথা হলো যেখান থেকে প্লাস মাইনাস হয়েছে সেখান থেকে পদ হবে। পরের প্রশ্নটি, রাশির পদ সংখ্যা নির্ণয় করো। এখন আমি দেখেন এখানে 7x হয়, প্লাস মাইনাস কেউ নাই, তাহলে পদ একটা, লিখে 1 নম্বর দিয়ে লিখে 7x হয়। এখানে পদ সংখ্যা 2a + 3b, 2a + 3b। এখানে পদ সংখ্যা কয়টি? 2টি। কেন? আপনি একটু আলাদা করে দেন প্লাস দিয়ে, তাহলে প্লাস দিয়ে আলাদা করলে এই একটা পদ, এই একটা পদ, আর এখানে একটাই পদ। এবার এখানে দেখেন, এখানে মাইনাস, তাহলে এখানে একটা পদ, এই প্লাস, তাহলে এই একটা পদ, 3টা আলাদা। এখানে একটা পদ, এই প্লাস এখানে আর মাইনাস, এটা মিলে একটা পদ। এই মাইনাসের পর আর কোনো অন্য চিহ্ন নাই, এই একটা পদ, মানে ভাগ চিহ্ন হবে না, প্লাস মাইনাস, শুধুমাত্র প্লাস মাইনাস খুঁজবেন। তাহলে একটা পদ, এই একটা পদ, আর এই একটা পদ। তাহলে আমরা এখন লিখি 3 নাম্বারটা। 3 নাম্বার হলো এটা, তাহলে এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ। লিখি আমরা ওটা 3 নাম্বারটা দিই, x - 3y + 5z। এখানে পদ সংখ্যা একটু রাশি যদি বললে ভালো হয়, সমস্যা নেই। 1 2 3টা। 4 নাম্বারটা কি আছে এখানে? 5a + 7b। একটু জায়গাটা বড় লাগবে, তাহলে লেখাটা এখানে লিখবো। 4 নাম্বারটা কি আছে? 5a + 7b ইন্টু হলো x -3c ভাগ y, 3c ভাগ y। এখান থেকে এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ। এখানে পদ সংখ্যা হলো 3টি। 4 নম্বর রাশি, x + 5x ইন্টু b, 5x ইন্টু হলো b -3y ভাগ c। এখানে এ একটা পদ, এই প্লাস পাইছে খুঁজি একটা, আর মাইনাস এখান থেকে, বাকি ভাগ তো পদ না, প্লাস মাইনাস দিয়ে পদ হয়। এখানেও কি আছে? এই হলো আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার কোশ্চেন আছে। আমি আবার বললাম, পদ চিহ্নিত করা হয় প্লাস এবং মাইনাস দিয়ে। আর যদি কখনো শুধু প্লাস দিয়ে বলা হয় সেটা দেখা যায়। যেমন সেখানে বললো, এটাই মনে করেন যে 2x + 3y
ভাগ 4x মাইনাস 5x ইন্টু 8 হয়। কেন প্লাস দিয়ে পদ চিহ্নিত করা, এটাকে আমরা এ করে নিই, 2x বসে গেল প্লাস 3y বসে গেল ভাগ 4x বসে গেল, এখানে মাইনাসটাকে প্লাস করে দিব, মাইনাস 5x ইন্টু দিব হলো 8y। তাহলে এই যে একটা প্লাস একটা পদ, একটা পদ, একটা পদ, অর্থাৎ তখন প্লাস চিহ্ন দিয়ে পদ আলাদা করা হয়। নর্মালি প্লাস মাইনাস দিয়ে বলা হয়, তবে গত বছর বইতেই বলা ছিল যে শুধুমাত্র প্লাস দিয়ে পদ চিহ্নিত করা, এই জন্য দেখাই দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।